কি জানো যে আসলে গল্প কখন তৈরি হয়? যে কোনো একটা স্টোরি, সেটা হইতে পারে ব্যর্থতার, হইতে পারে সফলতার। মানুষের যখন টাফ টাইম থাকে, সব থেকে লাইফের খারাপ সময় থাকে, এইটা তোমাদের বয়সে অ্যাডমিশন টাইমে অনেক সময় চলে আসে। সব থেকে টাফ টাইম, সব থেকে খারাপ সময়, এই সময়গুলাই না একটা গল্প তৈরি করে দেয়। গল্পটা কিসের জানো? যে তুমি আসলে যে সাকসেস হবাই বা তুমি যে আসলে চান্স পাবাই, বিষয়টা এমন না। চান্স না পাইলেও সব থেকে ভালো গল্পগুলা তৈরি হয়। মানুষের খারাপ সময়গুলা দিয়ে যখন মানুষ যায়, ওই সময়টা যখন তার লাইফ থেকে চলে যায়, পরবর্তী একটা স্টেপে যখন যায়, ওই যে খারাপ সময়ে তার স্ট্রাগল, খারাপ টাইমে তার হচ্ছে ওই সময়টাকে কিভাবে সে মেনটেন করতেছে, বা ওই সময়টাকে কিভাবে সে ট্যাকেল দিচ্ছে, সে কতটুক চেষ্টা করতেছে, এইটাই আসলে একটা গল্প তৈরি করে দেয়। ঠিক আছে? তো দিন শেষে যেন এই গল্পটা নিজেকে বলতে পারো যে আমার একটা গল্প আছে, অ্যাডমিশন সময়ের গল্প, যে গল্পে আসলে আমি কখনো ভিলেন ছিলাম না, আমি সব সময় হিরোর ভূমিকায় ছিলাম। ঠিক আছে? যে আমার সময়টা খারাপ ছিল, বাট আমি নিজেকে কখনো ফাঁকি দিই নাই। আমার সময়টা খারাপ ছিল, বাট আমি ওই সময়টাকে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে কাজে লাগাইছি। আলটিমেটলি আমার চান্স হয়েছে কিনা এটা কোনো ফ্যাক্ট না। ওই যে বললাম যে আমি কখনো ভিলেন ছিলাম না, আমি সবসময় হিরোর ভূমিকায় ছিলাম। এই মেন্টালিটিটা নিয়ে এখন পরিশ্রম করো। দিন শেষে অনেক পরিশ্রমীরা হেরে যায়, অনেক পরিশ্রমীরা চান্স পাবে না। এটা নর্মাল, নর্মাল সেন্স। তোমরা যারা এই যে পরীক্ষা দিচ্ছ আমাদের নির্ভরে, পরীক্ষা দিয়ে অনেকেই বলতেছে যে ভাইয়া খারাপ মার্ক আসছে, বা আমি আসলে বেশি মার্ক পাইতেছি না, তো আমার এখন তো ভাই আর পড়াশোনা করার ইচ্ছা থাকতেছে না। তো এগুলাকে বলা হয় খারাপ সময়। তুমি একটা পরীক্ষা দিবা, খারাপ হবেই। আরেকটা পরীক্ষা দাও, ওটাও খারাপ হবে। দেখবা ধীরে 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 ভালো হচ্ছে। দিন শেষে যদি ভালো নাও হয়, ওকে, তুমি চেষ্টাটা করে যাও। আলটিমেটলি তো যে একটা দিনে পরীক্ষা দিবা বা বিভিন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা, যে কোনো এক জায়গায় তো হবে, না হইলে নাই। কিন্তু নিজের গল্পে নিজে কখনো ভিলেন হয়ে না, নিজের গল্পে সবসময় হিরো হয়ে থাকার ট্রাই করবা। মানে দিন শেষে যেন, বা অ্যাডমিশন সিজনের শেষে, বা জীবনের কোনো এক সময়ে গিয়ে বলতে পারো যে আমি আমার সর্বোচ্চ বেস্টটা দিছিলাম। অধিকাংশ যারা চান্স পায় না, বুঝছো, তারা এইটা বলতে পারে না যে আমি হচ্ছে আমার বেস্টটা দিছিলাম। 95% বলতে পারবে না, 5% বলতে পারবে। এবং তারা কখন বলবে জানো? জীবনে সাকসেস হওয়ার পর। তারা এই যে 5% এখন ব্যর্থ হয়েছে, বা তোমরা যারা অনেক পরিশ্রম করেও চান্স পাবা না, তারা লাইফে গিয়ে সর্বোচ্চ পজিশনে কখনো না কখনো চলে যাবা। কারণ এই যে পরিশ্রম করার মেন্টালিটি, এই যে পরিশ্রম করে হেরে গিয়ে আবার ওই জায়গা থেকে কামব্যাক করা, মানে তোমরা দেখো না যে যারা একবার হারে তারা কি তৈরি করে, জাস্ট মানে গল্প একটা তৈরি করে, নর্মাল একটা সিম্পল গল্প। কিন্তু বারবার যারা হারে তারা কি তৈরি করে? হিস্ট্রি, একটা পুরো ইতিহাস, তাকে সবাই ফলো করে। বুঝতে পারছো? তোমরা দেখবা নর্মাল একটা, তোমাকে আমি যদি গল্প বলি, যে একটা স্টুডেন্ট ধরো ঢাকা ইউনিভার্সিটি বা বুয়েট থেকে পড়াশোনা করে বিসিএস এ প্রশাসন ক্যাডারে প্রথম হয়েছে। ওকে নিয়ে যে গল্প তৈরি করা হবে, বা ওকে নিয়ে যে হাইপটা তৈরি হবে, এখন যদি কেউ দেখা যায় যে একটা, মানে কোনো এক সময় তো হয়েছিল, তোমরা এই গল্পটা জানো সবাই হয়তো, যে ডিগ্রি কলেজ থেকে বা নর্মাল একদম মফস্বল গ্রাম এলাকার কলেজ থেকে বিসিএস এ প্রথম হয়ে গেছিল, প্রথম প্রশাসন ক্যাডারে। তো তার কি ওইটা ওইটা একটা মানে হাজার হাজার ওই টাইপের মানুষের, বা হাজার হাজার যারা ন্যাশনালে পড়তেছে, বা যারা আসলে বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় নাই, প্রাইভেটে পড়তেছে, তাদের আসলে ওইগুলা হচ্ছে অনুপ্রেরণা যোগাবে। ঠিক আছে? এই জন্য নিজের গল্পে সবসময় হিরো থাকবা, নিজের সময়গুলাকে এখন একটু কাজে লাগাবা। চান্স হবে কিনা এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট নিজের গল্পে হিরো থাকতে হবে। তাইলে লাইফে গিয়ে কখনো না কখনো ক্লিক করবেই। এখন না হইলে পরে, পরেও যদি না হয় তারপরে গিয়ে ক্লিক করবে, কখনো না কখনো করবেই। লাইফ আসলে মানে কারোর সাথে কখনো, মানে লাইফের যে বিট্রে করে না আর কি, লাইফ কারোর সাথে কখনো লাইফের মানে এমন না যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে যে কোনো একটা ঝামেলা হইলে তোমাকে ছেড়ে চলে যাবে, কখনোই আর ব্যাক করবে না। লাইভ আসলে একবার, দুইবার, তিনবার, ইভেন দেখা যায় একদম লাস্টে গিয়েও আসলে সে, হ্যাঁ, তোমার পরিশ্রমের ফলটা তোমাকে দিবেই, কখনো না কখনো দিবেই। কারো আগে আসে, কারো পরে আসে। ওকে? এই জন্য যারা বলতেছো যে ভাইয়া পরীক্ষায় ভালো মার্ক আসতেছে না, পড়াশোনা হচ্ছে না,
সবাই পারতেছে যে জিনিস, আমি ওইটা পারতেছি না, চেষ্টা করতে থাকো, ঠিক আছে? এইটাই।